কল্পকাহিনীতে কোনো একটা মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা, এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না। সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি, তার জন্য সুপারিশ করেছেন। পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার, আটক, তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা, অতঃপর আইন বিধানের বিধির তোয়াক্কা না করে যতদিন খুশি আটক গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত 16 বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে। ক্ষমতার অপব্যবহার রোধ, দায়ীদের শাস্তি ও ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে। প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মে। ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রদান করতে হবে। এর মাধ্যমে প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে। পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে। এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনশিওর করব। বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কল্পকাহিনীতে কোনো একটা মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা, এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না। সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে মানবাধিকার ও শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরো জোরালো প্রশিক্ষণের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি। উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ফোর্স কন্টিনিউম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিনভাবে শেখাতে হবে। সর্বনিম্ন সমানুপাতিক আইন সিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে। তাছাড়া মব সাইকোলজি বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে। পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের বর্তমান অফিসার ও ফোর্সের জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত, কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে বদলি করা হয়, অথচ ভালো প্রশিক্ষণ ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয়। এই প্রেক্ষিতে তথায় কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাতা সহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রয়োগ করতে হবে। এর মধ্যে ভালো অফিসার ও ফোর্সকে পদায়ন করে সেখানে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যাবে। বর্তমান পুলিশের নিয়োগ ক্ষেত্রে 4টি এন্ট্রি পয়েন্ট রয়েছে: কনস্টেবল, সার্জেন্ট, সাব ইন্সপেক্টর ও এএসপি। এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না, পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে। অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত 4 প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নিম্নবর্ণিত 2টি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে। প্রথম স্তর হবে কনস্টেবল পদ। এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম 4টি পদে পদোন্নতি অব্যাহত সুযোগ থাকতে হবে। কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এএসআই, এসআই, ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবে। ক্যাডার ভিত্তিক পদসমূহে নিয়োগের বর্তমান বলবৎ সরাসরি 67%, পদোন্নতির মাধ্যমে 33%। এই নিয়মই পূরণ করতে হবে। দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে। বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে। পুলিশের বিভিন্ন বাহিনী ওভারওয়ার্ক আইএলও কনভেনশন অনুযায়ী 8 ঘন্টা দিন এবং 40 ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি রোধকল্পে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীভূত আর্থিক ক্ষমতাকে মাঠ পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। ক্রয় সংক্রান্ত যে ক্ষমতা সদর দপ্তরের আওতায় নিয়ে আসা হয়েছিল সেটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পূর্বের মতোই ফিরিয়ে দিতে হবে। প্রতি বছর পুলিশ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করার নিয়ম কার্যকর করতে হবে। গ্রহণে প্রাপ্ত সহযোগিতা ও পরামর্শ নিয়ে কমিউনিটি পুলিশ
অফিসার সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমন ও নিবারণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও এলাকার জমি সীমানা, সম্পদ মালিকানা, মানহানি ও অন্যবিধ কারণে অধিবাসীদের মধ্যে মতবিরোধ, গৃহবিবাদ, শিশু ও নারী নির্যাতন, মাদক গ্রহণ, জুয়া খেলা, সুদ ব্যবসা, গ্যাং কালচার, সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদি আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। পুলিশের বর্তমান জনবল প্রায় 2.25 লাখ। এদের সঙ্গে পরিবার সদস্য সংখ্যা যুক্ত হলে দাঁড়ায় প্রায় 8 লক্ষ। কিন্তু এদের চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব প্রতিটি বিভাগ বা জেলায় অবস্থিত পুলিশ হাসপাতালের। বর্তমান পুলিশ হাসপাতাল রাজারবাগ ছাড়া অন্য কোনো বিভাগীয় বা জেলা হাসপাতালে কোথাও প্রয়োজনীয় চিকিৎসক, টেকনিশিয়ান বা সরঞ্জামাদি নেই। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কর্মচারী তাদের সন্তান সন্ততিদের চিকিৎসা সেবা প্রদান করবেন। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুরূপ প্রতিটি বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে পুলিশ হাসপাতাল পরিচালনা করা যেতে পারে। আমরা সবাই জানি 5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই 488 জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত। এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। তবে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় বরং সেবক।